আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে প্লাজো কাটিং করে দেখাবো। এখন প্রশ্ন থাকতে পারে যে প্লাজো তো অনেক রকমের, প্লাজো কাটিং করলে আমাদের প্রয়োজনে এটা আমি বেশি প্রেফার করি। আসসালামু আলাইকুম, আপনাদেরকে প্লাজো কাটিং করে দেখাবো। আজকের ভিডিওটা আপনি একটু ধৈর্য করে দেখুন। প্লাজো কাটিং করতে আপনাদের মাত্র অনলি 5 মিনিট লাগবে। যারা নতুন আজকে ধরে যে কাজ আপনি শিখলেন, এই কেবলমাত্র আপনি শিখলেন, আজকের ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদেরকে মাত্র 2টা সূত্র, প্লাজো কাটিং এর মাত্র 2টা সূত্র। এই 2টা সূত্র যদি আপনি জানেন, আপনি যে কোনো বডির জন্য, যে কোনো সাইজের জন্য, যে কোনো লম্বা, যে কোনো জিনিসের জন্য আপনি এই প্লাজো কাটিং করতে পারবেন মাত্র 5 মিনিটের জন্য। 5 মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, আপনার 5 মিনিট এই ভিডিওটা দেখুন। তো প্রথমে আমি কাপড়টা ওপেন করে নিচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আমি কিন্তু 4 ভাঁজ করে নিয়েছি। এই যে এখানে 1 2 3 4। তো এভাবে আমরা 4 ভাঁজ করে নিব। তো আপনি যার জন্য কাটিং করবেন, তো অনেক অনেক সময় অনেক রকমের মানে যখন 3 পিসের কাপড়গুলো থাকে, তখন কিন্তু ঘের অনেকগুলো 3 হাতা বহরের থাকে। 3 হাতা বহর কিন্তু লম্বা, যখন আপনি এইভাবে মেজারমেন্টটা বসাবেন, তখন কিন্তু দেখবেন যে লম্বাটা আপনার আসবে না, অনেক শর্ট। তখন আপনাদের অন্য সিস্টেম করে ভাঁজ করতে হবে। আবার অনেক সময় এই সুতি 3 পিস গুলো, সাধারণত সুতি 3 পিস গুলো লম্বাটা মানে পানা মানে আপনাদের কম থাকে, কিন্তু লম্বাটা ঠিক থাকে। যখন আপনার লম্বা, আপনি তারপরও একটু ট্রাই করে এভাবে আপনি ট্রাই করবেন যে আপনি যার জন্য কাটিং করবেন তার লম্বা ঠিকঠাক আছে কিনা। তো আমি যার জন্য কাটিং করবো তার বডি হচ্ছে, সরি, তার লম্বা হচ্ছে 38। তো এখানে আছে আপনার 40। তো এটাই কিন্তু মানে পারফেক্ট হবে। এখন যদি তারপরে যদি শর্ট হয় বা সিস্টেমে যদি মানে একটু শর্ট আসতেছে, তখন আমাদের যেটা করতে হবে, আপনারা দেখতে থাকুন। তো আমি যার জন্য কাটিং করব, সে সম্পূর্ণ ঘের দিতে বলছে। তো আপনি সম্পূর্ণ ঘের যদি দেন, তাহলে এক নিয়ম, কাটিং করার নিয়ম আছে। আর যদি আপনি যদি মানে একটু শর্ট করেন বা 15 16 এরকম করেন, তাহলে সেই কাটিংটা একটু ভিন্নতা অবশ্যই আছে। সেটা হচ্ছে, যখন আপনাদের সম্পূর্ণ আপনি ঘের দিবেন, তখন কিন্তু নিচের দিকে আপনি চিকন সেলাই দিতে হবে। মানে যখন আপনি সম্পূর্ণ ঘের দিবেন, ঘের যখন অনেক বেশি বড় হবে, তখন যদি আপনি চিকন সেলাই দেন, তখন কিন্তু অনেক বেশি আঁকা বাঁকা হবে, মানে সেলাইগুলো ঢেউ খেলবে। তখন কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর লাগবে। আর যখন আপনি ধরেন আপনি আপনি 15 16 দিলেন বা 10 দিলেন, এরকম যখন দিবেন, তখন আপনাদের নিচের পার্টিসটা হবে একটু চ্যাপ্টা, মানে যত কম হবে তত চ্যাপ্টাটা বাড়বে। আর যখন আপনি সম্পূর্ণ দিবেন, তখন কিন্তু আপনি চিকন করে দিবেন। দেখবেন যে আপনি যদি এর আগে যদি চ্যাপ্টা করে দিয়েও থাকেন, আজকে আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা চিকন করে দিবেন, দেখবেন যে আপনাদের অনেক সুন্দর হবে। তো আমি এখানে সাইজ করে একটু কাটিং করে দিচ্ছি। এরপরে যেহেতু আমাকে নিচে চিকন সেলাই দিতে হবে, এখানে আমাকে হাফ ইঞ্চির মতো, বেশি না, হাফ ইঞ্চির মতো আমাকে বা একটা মার্ক দিতে হবে, এটা চিকন সেলাইয়ের জন্য। তো এখানে আমি সোজাসুজি ভাবে একটা মার্ক দিব। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদের লম্বার মাপটা নিতে হবে। লম্বা হবে 38 ইঞ্চি। এখান থেকে আমি লম্বার মাপটা নেব 38 ইঞ্চি। তো দেখুন, এখানে আমি 38 নিব। নেওয়ার পরে এখানে থাকবে কত, এখানে প্রায় 2 ইঞ্চির মতো। তো 2 ইঞ্চিটা ঠিকঠাক আছে। কেন এটা আমি বলি, যখন আপনার চ্যাপটা রাবার দিবেন, চ্যাপটা রাবার বা এলাস্টিক যেটাই আপনারা বলেন না কেন, যখন আপনার চ্যাপটা এলাস্টিক দিবেন, তখন কিন্তু 2 ইঞ্চি আপনি যখন রাখবেন, তখন কিন্তু এই 2 ইঞ্চির মধ্যে অনেক বেশি পারফেক্ট হবে। যখন আপনি চিকন এলাস্টিকটা দিবেন, চিকন রাবারটা দিবেন, তখন আপনাদের এখানে নিতে হবে 2.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি 2.5 ইঞ্চি ধরেন মার্ক দেব, যদি দেই,
তো দেখুন এখানে 38 কিন্তু আসবে না, এখানে কিন্তু এই যে 38 হবে না, 37 হবে। তখন আপনাদেরকে হাফ ইঞ্চি বাড়িয়ে এখান থেকে কাটিং করে পরবর্তীতে যে সাইডে যে সেলাইটা মানে কাপড়টা থাকবে সেখান থেকে আপনাদের পট্টি লাগিয়ে মানে আপনাদেরকে এখানে জয়েন দিয়ে সেই রাবারের মানে রাবারটা আপনাদেরকে লাগাতে হবে। তাই আমার এখানে আমি যেহেতু চ্যাপ্টা রাবারটা দিব, তো এখানে আমাকে 2 ইঞ্চি আমার অবশিষ্ট আছে, তো এটাইতেই আমার যথেষ্ট, তাই আমার জয়েন দেওয়ার কোনো প্রয়োজন হলো না। তারপরে আমি আপনাদেরকে মার্কটা করে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার 2 ইঞ্চির মার্ক এলাস্টিকের জন্য। এলাস্টিকের জন্য এখন প্লাজো তো আমরা অনেক রকমের প্লাজো কাটিং করে থাকি। আমি যেভাবে কাটিং করতেছি এইটা কিন্তু একদম সহজ নিয়মে এবং কি একটু উল্টাভাবে। এখন আপনি মনে করেন যে আমরা এমনি নতুন মানুষ, আমি যদি আবার উল্টাভাবে শিখি তাহলে তো এমনিতেই আমাদের গোলমাল বেজে যাবে। তো কিভাবে উল্টা দেখেন, আমি যেদিকে দাঁড়াবো এদিকে কিন্তু বন্ধ পাট আর আমার সামনে কিন্তু খোলা পাট। আমরা অন্যান্য যখন আমরা যে ইয়াগুলো কাটিং করি মানে প্লাজোগুলো কাটিং করি আমরা খোলা পাশের দিকে কিন্তু হাই নিই, কিন্তু হ্যাঁ এটা আমাদের বন্ধ পাট থেকে আমাদের হাই নিব। এটা কেন নিব, কি কারণে নিব, এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কি কারণে নিব, এটা কেন হবে। এরপরে আমি আপনাদেরকে এটা পরে বলতেছি যে কেন হবে। এরপর আমাদের হাই নিতে হবে। হাই কিন্তু বিশেষ করে 2টা কারণে হাই নিতে হয়। এক নাম্বার হচ্ছে আপনার প্লাজোর লম্বা ভেদ করে, 2 নাম্বার হচ্ছে আপনি যার জন্য কাটিং করবেন আপনার তার হাই কতটুকু প্রয়োজন, বা আপনি তার একটা প্লাজো নিলেন বা একটা যে কোনো একটা ইয়া নিলেন, তার একটা কোনো প্লাজো নিলেন বা কোনো মানে সালোয়ার নিলেন, সালোয়ার থেকে প্লাজো কিন্তু একটু ঢিলা ঢালা হয়, তাই আপনাকে একটু তার থেকে একটু 2.5 থেকে 2 ইঞ্চি আপনাকে ঢিলা রাখতে হবে। তাই এখানে যেহেতু বডি আমি যার জন্য কাটিং করব সে একটু ফ্যাট একটু মোটা মহিলা, তো এর জন্য আমাকে এখানে নিতে হবে এর। আর যারা মানে সিঙ্গেল টাইপের তাদের কিন্তু একটা মাপ, আর যারা একটু ফ্যাট তাদের জন্য কিন্তু আরেক মাপ। তো যদি এটা ফ্যাট মানে 44 বডির জন্য, তো এখানে আমি কত ইঞ্চি নিব, 44 বডি হলে এখানে আমি 15.5 ইঞ্চি নিব। তো এখানে কিন্তু আমি 15.5 ইঞ্চি নিব। তো এখন প্রশ্ন থেকেই যায় যে আমি 15.5 যখন আপনাদের মানে সিঙ্গেল বডি হবে, তো এখানে যেহেতু 44 বডি, এখানে কিন্তু আমি এখানে যখন আপনাদের সিঙ্গেল বডি হবে তখন আপনারা 14 নিতে পারেন, তার থেকে একটু বেশি হলে আপনারা 15 নিতে পারেন, তার থেকে বেশি হলে 15.5 নিতে পারেন, তার থেকে বেশি হলে 16, এর থেকে বেশি নেওয়া যাবে না। তো আমি এখানে 15.5 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে এদিকে যেহেতু একটু ফ্যাট মানুষ, তো এখানে আমাকে 3 ইঞ্চি পরিমাণ এই 3 ইঞ্চি পরিমাণ আমাদেরকে একটা মার্ক করে নিতে হবে। যেহেতু এটা একটু ফ্যাট মানুষ, এখানে আমাকে যেটা করতে হবে এখানে 3.5 ইঞ্চি পরিমাণ 3.5 ইঞ্চি পরিমাণ আমাকে একটা মার্ক করতে হবে। এখানেও আমাকে 3.5 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করতে হবে। এই মার্কটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে। বিশেষ করে এটি কিন্তু হাই, এই ইয়াটা আমাদের এই কোণাটা আমাদের বাদ দিতে হবে। এই সিস্টেম করে আমাদের কোণাটা বাদ দিতে হবে। এখন এটা হাই গেল, এখন আমাদের কোমর আমরা কিভাবে নিব, কি সিস্টেমে নিব। এই মার্কটা যে দিলাম, এখান থেকে আমাদের কোমরের মাপটা নিতে হবে। বিশেষ করে কোমরের মাপটা আমরা কিভাবে নিব, কিভাবে নিলে আমাদের পারফেক্ট হবে। ধরেন আনুমানিক আপনার কোমরের মাপ হচ্ছে 40, তো এখানে আপনি 40কে 4 ভাগ করলে হবে 10। তো 10 যদি হয় এখানে আপনি কত নেবেন আমি আপনাদেরকে বলি, 4 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি আপনার প্লাস করবেন। যেহেতু এখানে রাবার হবে, রাবার হয়ে কিন্তু আপনার মানে সিস্টেম করে আপনার কোমরের সাথে মিলে যাবে। আশা করি বুঝতে পারছেন। আবারও বোঝাচ্ছি, আমি যে এই মেজারমেন্টটা যে ঠিকঠাক করে মানে আমি যে করলাম মানে হাইটা দিলাম, হাইয়ের যে মাপটা হলো এখান থেকে ধরেন আমার আনুমানিক আমি বলতেছি 40। আপনাদের যাদের যত বডি হবে বা যত কোমর হবে সেই অনুযায়ী 4 ভাগের 1 ভাগ নেবেন,
এই যে আমি এখানে 10 নিলাম, তো আমি 10 নিলাম, এখানে আমাকে 4 ইঞ্চি আমি বাড়িয়ে নিলাম। তাহলে কিন্তু এখান থেকে এখানে 4 ইঞ্চি হলো, তাহলে এখান থেকে আমাদের কত আসতেছে, এখান থেকে আমার 14 ইঞ্চি, 14 14 28 28 28 54 ইঞ্চি হচ্ছে। যখন আপনার 44 বডি হবে, 44 মানে কমর হবে, 45 44 কমর, তখন কিন্তু এইটা খেপে যাবে। যখন আপনার এলাস্টিকটা হবে, যখন খেপে যাবে, তখন কিন্তু আপনাদের মানে কমরের যতটুকু পজিশন সেই মাপে আপনার এই ইয়াটা হবে। এরপরে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের এই ইয়াটা নিতে হবে। দেখুন, আশা করি আপনারা প্লাজো কাটিংটা অবশ্যই বুঝতে পারছেন। যেহেতু একটু মোটা ফ্যাট মহিলা, যখন আপনারা এখান থেকে 4 ভাগের 1 ভাগ নেবেন, মানে 4 ভাগের 1 নেবেন, 1 ভাগ নেওয়ার পরে আপনারা 4 ইঞ্চি প্লাস করে দিবেন। এখন আমি এই অনুযায়ী কাটিং করব। এরপরে কাটিং হওয়ার পরে আমাদের এই যে কোণাটা যে থাকবে, এই কোণাটা কিন্তু আমাদের এরকম রাখা যাবে না। কমপক্ষে আমাদের এখানে 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ আমাদের এই কোণাটা ডাউন করে নিতে হবে। এই যে এরকম শেপ কাট দিয়ে আমাদের এই কোণাটা ঠিক এই যে এখান থেকে আমাদের এই ইয়াটা তো সম্মানিত ভিউয়ার্স, এই যে কোণাটা যে থাকবে, এই কোণাটা একটু আমাদের হালকা পরিমাণে একটু সাইজ করে নিতে হবে। যেহেতু আমাদের প্লাজো কাটে হচ্ছে, এই কোণাটা কিন্তু একটু ঝুলে পড়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তাই এই কোণাটা আমরা হালকাভাবে এই সিস্টেম করে আমরা একটু ডাউন করে দিব। এই যে এখান থেকে আমরা ডাউন করে দিব। এই যে এভাবে আমরা যখন আমরা ডাউন করব, তখন কিন্তু আমাদের প্লাজোটা অনেক সুন্দর পারফেক্ট হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমি এখানে কিন্তু যে সিস্টেম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক এই সিস্টেমে আপনি আপনার প্লাজো কাটিং করবে, দেখবে যে আপনার প্লাজো অনেক বেশি পারফেক্ট হবে, কোনা ঝুলে যাবে না, এবং কি হাইটাও ঠিকঠাক থাকবে। এইভাবে আপনি যদি কাটিং করেন, আপনার কাটিং এবং কি পড়তে আপনার মানে আপনার পছন্দ মতোই হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ সবাইকে। লিজা লিজা না ভয়েস না